সেই মানুষটা এখন কেন তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কেন এখন সে তোমার সাথে ভালো করে কথা বলতে চায় না? কয়েকদিন আগেই তো সেই মানুষটা তোমাকে অনেক ভালোবাসতো, তোমাকে অনেক সময় দিত, কিন্তু এখন সেই মানুষটা কেন তোমাকে সময় দিতেই চাইছে না? তো একটা কথা কেউ বিশ্বাস করুক চাই না করুক, কিন্তু তুমি এটা বিশ্বাস করে নাও, যেদিনই সামনের মানুষটা এটা জানতে পারবে যে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, সে যাই করুক না কেন তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না, তো বিশ্বাস করো সেদিন থেকে সেই মানুষটা ইচ্ছা করেই তোমাকে দুঃখ দেবে, ইচ্ছা করেই তোমাকে কষ্ট দেবে, তোমার সাথে এরকম ব্যবহার করবে, এরকম কিছু কথা তোমাকে বলে দেবে, যেই কথা শুনে, যে ব্যবহার দেখে তুমি দুঃখ পাবে, তুমি কষ্ট পাবে। অনেক সময় হয়তো তুমিও এটা দেখে থাকবে, রাস্তাঘাটে বা পার্কের মধ্যে অনেকেই তার গার্লফ্রেন্ডের উপরে, অনেকেই তার বয়ফ্রেন্ডের উপরে রাগ দেখাচ্ছে, আর তার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। এরকম কেন? কারণ সেই মানুষটা তার আনন্দের রিমোট অন্যের হাতে দিয়ে রেখেছে, তার আনন্দের গাড়ি অন্য কেউ চালাচ্ছে। তুমিও যেদিন তোমার আনন্দের চাবিকাঠি অন্যের হাতে দিয়ে দেবে, তখন সেই মানুষটা তার ইচ্ছা মতো তোমাকে চালাবে, সে তোমাকে হাসালে তুমি হাসবে, সে তোমাকে কাঁদালে তুমি কাঁদবে, কারণ তোমার হ্যাপিনেস তোমার নিজের কাছে নেই। যখন সম্পর্ক শুরু হয়েছিল তখন তুমি অনেক আনন্দে ছিলে, তখন সেই মানুষটা তোমাকে অনেক গুরুত্ব দিত, তোমাকে অনেক ভালোবাসতো, সেই মানুষটা তোমার কাছ থেকে সময় চাইতো, তার কাছ থেকে তোমাকে সময় চাইতে হতো না। কিন্তু যেদিন থেকেই তুমি তাকে এটা ফিল করিয়ে দিয়েছো, যেদিন থেকে তুমি তার কাছ থেকে সময় চাইতে শুরু করেছো, ভালোবাসা চাইতে শুরু করেছো, সেদিন থেকেই সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে সেই মানুষটা তোমাকে ইগনোর করতেও শুরু করে দিয়েছে। কিন্তু যারা প্লে বয় হয়, যারা ব্যাড বয় হয়, তারা কখনো অন্যের হাতে নিজের আনন্দের চাবিকাঠি দেয় না, তারা কখনো কখনো তার প্রিয় মানুষটার অনেক কেয়ার করে, তার প্রতি অনেক ভালোবাসা দেখায়, আবার কখনো তার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, তাকে ইগনোর করে, যেটার কারণে তারা তাদের জীবনে খুব আনন্দে থাকে, আর মেয়েরা তার কাছে ভালোবাসার ভিক্ষা চায়। সেই জন্য তোমার আনন্দের চাবিকাঠি যে তুমি তার হাতে দিয়ে রেখেছো, তো তার কাছ থেকে তোমার আনন্দের রিমোট কাড়িয়ে নাও। সেই মানুষটার মনের মধ্যে যে বিশ্বাস রয়েছে যে সে যাই করুক না কেন তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তার এই বিশ্বাসটাকে পরিবর্তন করে দাও। আর সেই মানুষটার চিন্তাভাবনা পরিবর্তন করার জন্য তোমার ব্যবহার, তোমার অ্যাটিটিউড, এইগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। তার কাছে তোমাকে এটা দেখালে চলবে না যে তুমি যাই করো না কেন আমি তোমার জীবনে পড়ে থাকবো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কারণ যে সত্যিকারের ভালোবাসে সে তার জন্য সব কিছুই করতে পারে, সে যাই করুক না কেন তাও তাকে ভালোবেসেই যাবে। এরকম চিন্তাভাবনার কারণেও অনেক মানুষ তার প্রিয় মানুষটার জীবনে পড়ে রয়েছে, বারবার তাকে অবহেলা করা হচ্ছে, তাকে গুরুত্ব দিচ্ছে না, তাকে কোনো রেসপেক্ট করছে না, তারপরেও সে তার জীবনে পড়ে রয়েছে, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছে। দেখো, ভালোবাসা দুদিক থেকে হয়েছে মানে রেসপেক্টও দুজনকেই করতে হবে, সময়ও দুজনকেই দিতে হবে। না একজন চেয়ারম্যান সেজে বসে আছে, সে ভুল করছে তারপরেও নিজের ভুল মানতেই চায় না, তোমাকে গালাগালি দিয়ে দিচ্ছে, বড় ছোট কথাও বলে দিচ্ছে, তারপরেও তুমি তার পিছনে পড়ে আছো, তার পিছনে দৌড়াচ্ছ, তার কাছ থেকে সময়ের ভিক্ষা চাইছো, ভালোবাসার ভিক্ষা চাইছো। তো দেখো, এরকম মানুষের কাছ থেকে তোমার আনন্দের রিমোট তুমি কাড়িয়ে নাও। যেদিন তার কাছ থেকে তোমার আনন্দের রিমোট তুমি কাড়িয়ে নিতে পারবে, সেদিন দেখবে সেই মানুষটা তোমার পিছনে দৌড়াতে শুরু করবে। সেই মানুষটা তো তোমার কাছ থেকে সময় চাইছে না, সেই মানুষটা তো এটা বলছে না যে তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে গুরুত্ব দাও। সেই মানুষটা কেন তোমার কাছ থেকে এইগুলো জিনিস চাইছে না? কারণ তুমি তাকে এটা ফিল করিয়ে দিয়েছো যে তুমি তাকে অনেক ভালোবাসো, তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না, যেটার কারণে সেই মানুষটা ফ্রি মাইন্ডে আছে, সে খুব আনন্দতে দিন কাটাচ্ছে। কারণ সেই মানুষটা তো এটা জানে যে তুমি তাকে কতটা ভালোবাসো। এখনই যদি সেই মানুষটা তোমাকে এরকম কথা বলে যে তুমি এমন পাগলামি কেন করছো, আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসবো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, এরকম কথা যদি সেই মানুষটা এখনই তোমাকে বলে, তখনই তুমিও ফ্রি মাইন্ড হয়ে যাবে, তুমিও খুব ভালোভাবে থাকবে। কিন্তু সেই মানুষটার মুখ থেকে কয়েকটা ওয়ার্ড শোনার জন্য তুমি তড়পাচ্ছ, তুমি ছটফট করছো, তারপরেও সেই মানুষটা তোমার সাথে ভালো করে কথা বলছে না, তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে না। তো সেই মানুষটাকে ইনসিকিউর ফিল করাও যে তুমি আমার সাথে এমন ব্যবহার করলে, তুমি আমাকে সময় না দিলে, তুমি আমাকে গুরুত্ব না দিলে, এমনভাবে আমিও তোমার জীবনে পড়ে থাকবো না, আমার লাইফে আমাকে কিছু না কিছু করতে হবে, এভাবে তোমার জীবনে পড়ে থেকে আমি আমার জীবনই নষ্ট করতে চাই না। তুমিও যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে তুমিও আমাকে সময় দাও, তুমিও আমার সাথে কথা বলো। এরকম পরিষ্কারভাবে সেই মানুষটাকে জিজ্ঞেস করে নাও, তার কাছ থেকে জেনে নাও সেই কি বলতে চাই। যদি তোমার এভাবে বলার পরেও সেই মানুষটা তোমাকে সময় না দেয়, তোমাকে গুরুত্ব না দেয়,
তখন এটা বুঝে নাও যে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোই বাসে না। আর যেই মানুষটা তোমাকে ভালোই বাসে না তার জন্য যদি তুমি ছটফট করতে থাকো, চোখের জল ফেলতে থাকো, তো এভাবে আস্তে আস্তে তুমি ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। সেই মানুষটার কোনো কিছু হবে না, কারণ সেই মানুষটা তো তোমাকে ছাড়া খুব ভালোভাবে আছে। তোমার আনন্দের চাবিকাঠি সেই মানুষটা হতে পারে, কিন্তু সেই মানুষটার আনন্দের চাবি তো তুমি নয়। সেই মানুষটার আনন্দে থাকার আরও অনেক বিষয় রয়েছে, আরও তার জীবনে অনেকেই রয়েছে যাদের সাথে সে ভালোভাবে আছে, আনন্দতে দিন কাটাচ্ছে। কিন্তু তোমার আনন্দ শুধুমাত্র তাকেই ঘিরে। সে যদি 2 মিনিট তোমার সাথে ভালো করে কথা বলে তখন তুমি আনন্দ পাবে, সে যদি তোমার মেসেজে রিপ্লাই না করে তখন তুমি তার জন্য কষ্ট পাচ্ছ। মানে তোমার যা কিছু সব তাকেই ঘিরে রয়েছে, কিন্তু সেই মানুষটার সব কিছু তুমি নয়। তুমি যে শুধুমাত্র সেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছ যে আমার জীবনে ওই মানুষটাকে দরকার, যে কোনো মানে ও আমার জীবনে ফিরে চলে আসুক, বা যে কোনো মানে ও আমার সাথে ভালো করে কথা বলতে শুরু করে দিক, আবার আমাকে আগের মতো সময় দিতে শুরু করে দিক। তো এরকম চিন্তা ভাবনা শুধুমাত্র তোমার মনের মধ্যে রয়েছে, সেই মানুষটার মনের মধ্যে তো এরকম কোনো চিন্তা ভাবনা নেই। দেখো, ভালো তো তুমি একা বাসনি, সেই মানুষটাও তো তোমাকে ভালোবেসেছে। সেই মানুষটারও উচিত তোমাকে সময় দেবে, তোমার সাথে ভালো করে কথা বলবে। যখন তুমি তাকে বোঝানোর পরেও সেই মানুষটা তোমাকে সময় দিচ্ছে না, তোমার সাথে ভালো করে কথা বলছে না, তো এরকম মানুষকে বোঝানোও ছেড়ে দাও আর সেই মানুষটাকেও ছেড়ে দাও। কারণ যে তোমাকে সত্যিই ভালোবাসবে তার কাছ থেকে তোমাকে কোনো কিছু জিনিস চাইতে হবে না যে তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে ভালোবাসা দাও, তুমি আমাকে রেসপেক্ট করো, দেখো আমি তোমার জন্য কতটা দুঃখ কষ্ট পাচ্ছি। এইগুলো জিনিস তার কাছ থেকে চাইতে হবে না। সেই মানুষটা তোমাকে দুঃখ কষ্ট দিতেই চাইবে না, তোমার মুখ দেখেই সে বুঝে নেবে যে তুমি কি চাইছো, তুমি কোনো সমস্যার মধ্যে রয়েছো কিনা। আর সব কিছুই সে তোমার চাওয়ার আগেই তোমার ইচ্ছা সে পূরণ করে দেবে। তার কাছ থেকে তোমাকে ভিখারির মতো ভালোবাসার ভিক্ষা চাইতে হবে না। দেখো, হয়তো তোমার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। যেদিন থেকেই সেই মানুষটাকে তুমি এটা ফিল করিয়ে দিয়েছো যে তুমি তাকে অনেক ভালোবাসো, তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না, সেদিন থেকেই সেই মানুষটা তোমাকে কষ্ট দিতে শুরু করেছে। তো সেই জন্য আবার তার চিন্তা ভাবনা তুমি পরিবর্তন করে দাও, আবার তার হাত থেকে তোমার আনন্দের রিমোট কাড়িয়ে নাও। তাকে ছাড়াও তুমি আনন্দতে থাকতে শিখো, তাকে ছাড়াও তুমি ভালো থাকতে শিখো। যখন সেই মানুষটা এটা দেখবে যে তুমি তাকে ছাড়াও ভালো আছো, তাকে ছাড়াও তুমি আনন্দে আছো, তখন সেই মানুষটার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। কিন্তু তুমি যদি তার কাছে এখনো পর্যন্ত এভাবেই পড়ে থাকো, তার কাছে চোখের জল ফেলতে থাকো, তার কাছে ভিক্ষা চাইতে থাকো, তো কখনো সেই মানুষটার চিন্তা ভাবনা তোমাকে নিয়ে পরিবর্তন হবে না। সেই মানুষটা বারবার তোমাকে দুঃখ দেবে, বারবার তোমাকে কষ্ট দেবে, আর তুমি আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে, তোমার জীবনই নষ্ট হবে। তো কোনো মানুষকে বোঝানোর পরেও যদি সেই মানুষটা বোঝার চেষ্টা না করে, তাকে বোঝানো বন্ধ করে দাও আর তার জীবন থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করো। কারণ দুজনেই ভালোবেসেছো, মানে দুজনেরই দুজনকে রেসপেক্ট করা উচিত, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।